আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে শেষ কাতারে সবার পিছনে গিয়ে আল্লাহর পয়গম্বর ভাঙ্গা খেজুর গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরেই ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিল, এই আগন্তুক লোকেরা, এই মুহূর্তে বিশ্ব সুন্দরী সারা বের হয়ে যাবেন, সাবধান, যদি তার সামনে কেউ বেয়াদবি করো তাইলে কিন্তু রাজার আইনে প্রাণদণ্ড হবে। সাবধান, বিশ্ব সুন্দরী সারার সামনে তোমরা কেউ বেয়াদবি করো না, সতর্ক অবস্থানে যার যার জায়গায় দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে। একটু পরেই বিশ্ব সুন্দরী সারা ডান পাশে 40 জন বান্ধবী, বাম পাশে 40 জন বান্ধবীদেরকে নিয়ে বের হয়ে গেছেন। নিজে নিজের বর পছন্দ করবেন। একে একে রাজা বাদশাদের কাতারগুলো ঘুরে ঘুরে দেখলেন, আমির ওমারাদের কাতারগুলো ঘুরে ঘুরে তিনি দেখলেন, কাউকে পছন্দ হলো না। রাজাদের কাতার থেকে কাউকে পছন্দ হলো না, আমির ওমারাদের কাতার থেকে কাউকেই পছন্দ হলো না। বণিক সওদাগরদের কাতার ঘুরে দেখলেন, কাউকেই পছন্দ হলো না। এমন সময় বান্ধবীরা কান্দে আর বলে, সারা গো, আমাদের মনে হয় এতগুলো কাতার দেখলাম, কাউকে যেহেতু পছন্দ হলো না, তোমার ভাগ্যে বুঝি জামাই নাই, তোমার কপালে বুঝি বর নাই, কাউকে যেহেতু পছন্দ হলো না, এই গরিব মানুষের কাতারে তুমি কাকে খুঁজে দেখবে? এমন সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ডাকে বলে, বান্ধবীরা রে, আমি বিগত 40 দিন যাবত রাতের বেলায় স্বপ্নে যুগে আমার যে বন্ধু ইব্রাহিমকে দেখতেছি। ও বান্ধবীরা গো, যার জন্য আমি ফারানের রাজধানীতে মেলা বসাইলাম, আমার বন্ধু ইব্রাহিমকে খোঁজার জন্য আমি মেলা বসাইছি। আমি জানি না আমার বন্ধু ইব্রাহিম ফারানের রাজধানীতে আজকের এই মেলায় আমার বন্ধু উপস্থিত হয়েছে কিনা আমি জানি না। বান্ধবীরা চলো চলো, সামনে গিয়ে গরিব মানুষের কাতারগুলো দেখি দেখি আমার বন্ধু ইব্রাহিমকে নিয়ে পাওয়া যায়। আস্তে আস্তে বান্ধবীদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হয়ে বিশ্ব সুন্দরী সারার চোখে পড়ে গেল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এরকম ভাঙ্গা খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছেন। বিশ্ব সুন্দরী সারা দেখেই নিজের পরনের মালাখানা হাতে নিয়ে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর গলায় পরাইয়া দিলেন এবং জড়িয়ে ধরলেন, শুকরিয়া আদায় করলেন। বললেন, ইব্রাহিম, 40 দিন যাবৎ আমি আপনাকে স্বপ্ন যুগে দেখতেছি। আজকে এই ফারানের রাজধানীতে যার জন্য এত বড় আয়োজন, আমার আর কাউকেই প্রয়োজন নাই, আমার বাছাইকৃত মানুষকে আমি পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বিবাহ সম্পাদন করালেন এবং সাধারণ কোনো মানুষ নয়, ফারানের বাদশার কন্যা, তাম দুনিয়ার বিশ্ব সুন্দরী সারার সঙ্গে আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। কেননা আল্লাহ পাক যখন অভিভাবক হয়ে গেছে, দুনিয়ার কারো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা এই বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছেন। হাজরিন, আলোচনা করতেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ঈমান সম্পর্কে। কারণ আল্লাহ পাক কালামে হাকিমে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনয়ন করবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের অভিভাবক হয়ে যাবেন। যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদের অভিভাবক, তাদের দুনিয়ার সমস্ত জরুরত আল্লাহ পাক পূরণ করবেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে বর্ণনা করে শোনাইতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো,
40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনের মধ্যে ছিলেন। আগুন থেকে বের হয়েছেন। আগুন থেকে বের হওয়ার পরে তিনি তাকায় দেখলেন তার পাশে কেউ নাই। নিজের পিতামাতা পর্যন্ত বিরুদ্ধে চলে গেছে, রাষ্ট্রের বাদশাহ বিরুদ্ধে চলে গেছে, দুনিয়ার কোনো মানুষ তার পাশে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঈমানের পরীক্ষা দিয়েছেন। যদি ঈমানের পরীক্ষা কোনো বান্দার হয়ে যায়, পৃথিবীর কেউ না থাকলেও আল্লাহ পাক সেই বান্দার অভিভাবক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ পাক অভিভাবক হয়ে গেছেন, দুনিয়ার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর অভিভাবক হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর যখন পেরেশান হয়ে দাঁড়ায় রয়েছেন, দুনিয়ার কোনো পোশাক শরীরে নাই, শুধু জান্নাতি জুব্বা পরিহিত অবস্থায় আল্লাহর নবী অগ্নিকুণ্ডের থেকে বের হয়েছেন। এমন সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি জিবরাইল, আমার কাজ হলো আল্লাহ পাকের ওহীগুলো নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া। আমি জিবরাইল আদম নবীর কাছে 40 বার, নূহ নবীর কাছে 42 বার, এবং আপনি ইব্রাহিমের কাছেও 40 বার আগমন করবে, এবং আপনার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিবরাইল 24,000 বার আগমন করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির কাছে জিবরাইল সবচেয়ে বেশি এসেছেন। ওগো পয়গম্বর, এই মুহূর্তে আল্লাহ পাকের নির্দেশনা হলো, আপনি অগ্নিকুণ্ড থেকে বের হয়েছেন। এখন আল্লাহর নির্দেশ হলো আপনি ফারানের রাজধানী ফারান মল্লুকের শহরের দিকে আপনি হাঁটতে থাকেন। আপনি ফারানে চলে যান। আল্লাহর পয়গম্বর জান্নাতি জুব্বা পরিহিত অবস্থায় ফারানের দিকে হাঁটতে লাগলেন। নবীজি ফারানের দিকে যাইতেছেন। ফারানের রাজধানীতে ঢুকার সাথে সাথে তিনি দেখেন ঘোষণাকারীরা মেলার ঘোষণা করতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি হে, মেলাতে কি হবে, কিসের ঘোষণা? সাথে সাথে প্রহরীরা ডেকে বলল, আপনি কোন জায়গা থেকে এসেছেন, আপনি কি জানেন না আগামীকালকে মেলার মধ্যে এই ফারানের বাদশার একমাত্র কন্যা বিশ্ব সুন্দরী সারা বর বরণ করবে। আগামীকালকে তার জামাই বরণ করার দিন। আগামীকালকে ফারান মল্লুকের বাদশাহ একমাত্র কন্যা বিশ্ব সুন্দরী সারার বিয়ে। আগামীকালকে তিনি তার নিজের বর পছন্দ করবেন। এই কথা শোনার পরে ইব্রাহিম পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন আগের দিন হাজার হাজার মানুষের আগমন, সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম রাজাদের কাতার, বাদশাহদের কাতার, দ্বিতীয়ত আমির উমারাদের কাতার, 3 নম্বরে বণিক সওদাগরদের কাতার। এমনি ভাবে কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গেছে। ফারানের বাদশার একমাত্র কন্যা বিশ্ব সুন্দরী সারার বর হওয়ার জন্য সবাই দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে চিন্তা করে দেখলেন, যেহেতু ইব্রাহিমের কেউ অভিভাবক নাই, দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহ পাক ইব্রাহিমের জন্য অভিভাবক হয়ে গিয়েছি। যেহেতু মাত্র ইব্রাহিম ঈমানের পরীক্ষা দিয়েছে, তাহলে ইব্রাহিম ঈমানের পরীক্ষায় পাশ করেছে, তো ইব্রাহিম সাবালক হয়েছে। এই মুহূর্তে ইব্রাহিমের বিবাহের প্রয়োজন। এখন তো ইব্রাহিমকে বিবাহ করানো দরকার। কে করাবে? কেউ তো নাই, সবাই বিরুদ্ধে চলে গিয়েছে। তো যখন ফারানের রাজধানীতে এই মেলার মধ্যে হাজার হাজার মানুষের আয়োজন, হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আসমানে হাত তুললেন, আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। কেউ বাবার কথায়, কেউ মায়ের কথায়, কেউ বন্ধু বান্ধবের কথায়, কেউ নিজস্ব যোগ্যতায় দাঁড়িয়েছে। বিশ্ব সুন্দরী সারার
বর হওয়ার জন্য। মালিক রে, আপনি যদি অনুমতি দেন আল্লাহ, আমি বিশ্ব সুন্দরী সারার বর হওয়ার জন্য এই হাজার হাজার মানুষের লাইনে আমিও প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন এবং কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার যে বস্তুর প্রয়োজন, ভালো বিবির প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সম্পদের প্রয়োজন, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ঈমান এনেছেন মালিক একমাত্র আল্লাহ, অভিভাবক আল্লাহ। যারা আল্লাহকে অভিভাবক বানায় নিয়েছে দুনিয়াতে তাদের কোনো কিছুরই অভাব নাই। এবার আল্লাহর পয়গম্বর দোয়া করলেন। এমন সময়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আসমান থেকে নির্দেশ দিয়েছেন, আপনি যা দোয়া করেছেন আল্লাহ পাক কবুল করেছেন, আপনি দাঁড়ায় যান, আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করেছেন। দুনিয়ার সব মানুষ দাঁড়িয়েছে বিভিন্ন জনের কথায়, কিন্তু আল্লাহর পয়গম্বর দাঁড়ালেন স্বয়ং আল্লাহ পাকের কথায়। আল্লাহ পাকের কাছে মুনাজাতের মাধ্যমে তিনি দাঁড়িয়ে গেলেন। তাফসীরে জামে সগীর বগবীতে লিখছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একেবারে শেষ কাতারে সবার পিছনে গিয়ে আল্লাহর পয়গম্বর ভাঙ্গা খেজুর গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরেই ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিল, এই আগন্তুক লোকেরা, এই মুহূর্তে বিশ্ব সুন্দরী সারা বের হয়ে যাবেন, সাবধান, যদি তার সামনে কেউ বেয়াদবি করো তাইলে কিন্তু রাজার আইনে প্রাণদণ্ড হবে। সাবধান, বিশ্ব সুন্দরী সারার সামনে তোমরা কেউ বেয়াদবি করো না, সতর্ক অবস্থানে যার যার জায়গায় দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে। একটু পরেই বিশ্ব সুন্দরী সারা ডান পাশে 40 জন বান্ধবী, বাম পাশে 40 জন বান্ধবীদেরকে নিয়ে বের হয়ে গেছেন, নিজে নিজের বর পছন্দ করবেন। একে একে রাজা বাদশাদের কাতারগুলো ঘুরে ঘুরে দেখলেন, আমির ওমারাদের কাতারগুলো ঘুরে ঘুরে তিনি দেখলেন, কাউকে পছন্দ হলো না। রাজাদের কাতার থেকে কাউকে পছন্দ হলো না, আমির ওমারাদের কাতার থেকে কাউকে পছন্দ হলো না। বণিক সওদাগরদের কাতার ঘুরে দেখলেন, কাউকেই পছন্দ হলো না। এমন সময় বান্ধবীরা কান্দে আর বলে, সারা গো, আমাদের মনে হয় এতগুলো কাতার দেখলাম, কাউকে যেহেতু পছন্দ হলো না, তোমার ভাগ্যে বুঝি জামাই নাই, তোমার কপালে বুঝি বর নাই, কাউকেই যেহেতু পছন্দ হলো না, এই গরিব মানুষের কাতারে তুমি কাকে খুঁজে দেখবে? এমন সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ডাকে বলে, বান্ধবীরা রে, আমি বিগত 40 দিন যাবত রাতের বেলায় স্বপ্নে যুগে আমার যে বন্ধু ইব্রাহিমকে দেখতেছি। ও বান্ধবীরা গো, যার জন্য আমি ফারানের রাজধানীতে মেলা বসাইলাম, আমার বন্ধু ইব্রাহিমকে খোঁজার জন্য আমি মেলা বসাইছি, আমি জানি না আমার বন্ধু ইব্রাহিম ফারানের রাজধানীতে আজকের এই মেলায় আমার বন্ধু উপস্থিত হয়েছে কিনা আমি জানি না। বান্ধবীরা চলো চলো, সামনে গিয়ে গরিব মানুষের কাতারগুলো দেখি আমার বন্ধু ইব্রাহিমকে নিয়ে পাওয়া যায়। আস্তে আস্তে বান্ধবীদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হয়ে বিশ্ব সুন্দরী সারার চোখে পড়ে গেল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম ভাঙ্গা খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছেন। বিশ্ব সুন্দরী সারা দেখেই নিজের পরনের মালাখানা হাতে নিয়ে দৌড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর গলায় পরাইয়া দিলেন এবং জড়িয়ে ধরলেন, শুকরিয়া আদায় করলেন। বললেন, ইব্রাহিম, 40 দিন যাবত আমি আপনাকে স্বপ্ন যুগে দেখতেছি। আজকে এই ফারানের রাজধানীতে যার জন্য এত বড় আয়োজন, আমার আর কাউকেই প্রয়োজন নাই, আমার বাছাইকৃত মানুষকে আমি পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বিবাহ সম্পাদন করালেন।
এবং সাধারণ কোনো মানুষ নয়, ফারানের বাদশার কন্যা, তাম দুনিয়ার বিশ্ব সুন্দরী সারার সঙ্গে আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। কেননা আল্লাহ পাক যখন অভিভাবক হয়ে গেছে, দুনিয়ার কারো প্রয়োজন নাই, আল্লাহ তাআলা এই বান্দার জন্য যথেষ্ট হয়ে গেছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ সময় ফারানে অবস্থান করার পর ফেরেশতারা ডেকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বের হয়েছেন অগ্নিকুণ্ডে থেকে, এক পরীক্ষা দিয়েছেন। আপনি যখন অগ্নিকুণ্ডে আছেন, ওই সময় আমরা আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা জান্নাতি পাথর দিয়া 16 কামরার একটা বাড়ি জাবরুন শহরের মধ্যে বানিয়েছি। পয়গম্বর, আপনি জাবরুনের দিকে চলে যান। জাবরুনে আল্লাহ পাকের ফেরেশতারা ইব্রাহিমের জন্য বাড়ি বানিয়েছেন। যেহেতু আল্লাহ অভিভাবক, একটা কামরা তাফসীরের মধ্যে আসছে 50 হাত দৈর্ঘ্য প্রস্থের একটা কামরা, এরকম 16টা কামরা ইব্রাহিম পয়গম্বরের জন্য আল খালিল বা বাইতে খালিল রহমান অর্থাৎ জাবরুন শহরের মধ্যে ফেরেশতারা নিজ হাতে নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবরুনে থাকতেন। দাওয়াত দিয়ে যখন দাওয়াতে বের হয়ে গেছেন, দাওয়াতে বের হয়ে যাওয়ার সময়ে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেম বাদশার বাড়িতে বন্দী ছিলেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাকে দাওয়াত দেওয়ার পরে বাদশাহ হাজরা আলাইহিস সালামকে উপহার হিসেবে দিয়ে দিলেন ইব্রাহিম। নবীর কাছে গিয়ে বললেন, ইব্রাহিম, এই যে কন্যাটা দেখতেছেন, এ অত্যন্ত সতী সাধবী পবিত্র মহিলা, আপনি একে হাদিয়া স্বরূপ নিয়ে যান, আপনি লালন পালন করেন। আমি যখন তার দিকে কামবাব নিয়ে ধাবিত হয়েছিলাম, আমার কোমর পর্যন্ত জমিনে গেড়ে গিয়েছে এবং আমার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছিল। এই মেয়ে হাজেরা দোয়া করার পরে আমি সেইগুলো থেকে সুস্থ হয়েছি। অত্যন্ত পবিত্র মেয়ে, আপনি একে হাদিয়া হিসেবে নিয়ে যান। কিন্তু আল্লাহর পয়গম্বরের বয়স হয়ে গেছে, আল্লাহ পাক সন্তান দেন না। একটা সন্তানের জন্য তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি রিজকাও ওয়ালাদান সালিহা। রব্বুল আলামিন, আল্লাহ আপনি একটা নেক সন্তান আমাকে দান করেন। রব্বুল আলামিন, আমার রিজিকের দরকার নাই, কামাইয়ের দরকার নাই। রব্বুল ইজ্জত, আমার মালিক আল্লাহ, আমার সন্তান আমার উত্তরাধিকার সূত্রে দুনিয়ায় থাকবে। মালিক রে, একটা নেক সন্তান দান করেন। আল্লাহ যে আমাকে কবরস্থ করবে, আমার বংশের প্রদীপ হিসেবে দুনিয়াতে বেঁচে থাকবে। আল্লাহ আপনি একটা নেক সন্তান দান করেন, কিন্তু সন্তান হয় না। এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী হে, আমার যেহেতু বয়স হয়ে গেছে, 65 বছরের উপরে আমার বয়স হয়ে গেছে, আমার পক্ষে আর সন্তান দেওয়া সম্ভব নয়। কারণ মেয়েরা 55 বছর বয়সে আয়েশায় এসে যায়, তারা সন্তান ধারণের সক্ষমতা হারিয়ে ফেলে। বললেন, পয়গম্বর, আমাদের ঘরে যে সতী সাধবী পবিত্র মেয়ে হাজেরা আছে, ও সব দিক দিয়েই সুন্দরী কন্যা। 1 নম্বর হলো রূপবতী, গুণবতী, চরিত্রবান। আপনি নিঃসন্দেহে হাজেরাকে দ্বিতীয় বিবি হিসেবে গ্রহণ করে ফেলুন। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, না সারা, এটা হতে পারে না। কয়দিন পরেই প্যাস লাগবে, ঝামেলা হবে, এটা করা যায় না। হাজেরাকে বিবাহ করতে পারবো না। কিন্তু বারবার পীড়াপিড়ির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল, তুমি যাও পয়গম্বরকে জানায় দাও, সারা যেভাবে চায় আমার আল্লাহ পাক আসমান থেকেও সেইভাবেই চান। সুতরাং পয়গম্বর, আপনি হাজেরাকে দ্বিতীয় বিবি হিসেবে গ্রহণ করে নেন। আপনি দ্বিতীয় বিবি হিসাবে হাজেরাকে গ্রহণ করুন। হাজেরাকে দ্বিতীয় বিবি হিসেবে গ্রহণ করলেন। দ্বিতীয় বিবি হিসেবে গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের জন্য দোয়া করতেছেন। আল্লাহ পাক হাজেরার গর্ভে সন্তান দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার গর্ভে আসলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তবলিগে গিয়েছেন, কানে খবর পৌঁছলো আপনার সন্তান জন্মগ্রহণ করেছে। নবীজি তবলিগ থেকে ফিরলেন, দাওয়াত থেকে ফিরে জন্মের 9 দিন পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়েছেন। কোলে সন্তান নেওয়ার সাথে সাথেই দূর থেকে অন্য ঘর থেকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তা সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন। সতীনের ছেলে কোলে নিয়েছে, আর কোনো কথা নাই। ডাক দিয়ে নিয়ে বলেন, এই মুহূর্তে এখন আপনি হাজেরা এবং ইসমাইলকে বনবাসে দিয়ে আসেন। কোন জায়গায় দিবেন জানি না, যেখানে জনমানবহীন প্রান্তর, লোকজন নাই, মানুষজন নাই, গাছপালা নাই, জনমানবহীন প্রান্তরে আপনি হাজেরা এবং ইসমাইলকে বনবাসে দিয়ে আসেন। সাথে সাথে ইব্রাহিম বলেন, বলো কি, এটা কিভাবে সম্ভব? এতদিন পরে দোয়া করার পরে আল্লাহ পাক সন্তান দান করেছেন, কেমনে আমি আমার এই শিশু সন্তান সহ আমার বিবিকে বনবাসে দিয়ে আসি? আল্লাহর পয়গম্বর কান্দেন, চোখের পানি ঝরে। এমন সময় জিবরাইল উপস্থিত, ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেভাবে হাজেরা এবং ইসমাইলকে বনবাস দেওয়ার জন্য সারা বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারার কথাকেই প্রাধান্য দিয়েছেন। আপনি যান, তাড়াতাড়ি বের হয়ে যান। আল্লাহর নির্দেশ মোতাবেক সারার কথা মতো আপনি ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরাকে নিয়ে বনবাসে দিয়ে আসেন। যেইভাবে হাজেরা বলেছে ওইভাবেই আপনি বনবাস দিয়ে আসেন। আল্লাহ পাকের কুদরত বরকত মহৎ, আল্লাহ পাকের কুদরতওয়ালা, আল্লাহ পাক বড় হিকমতওয়ালা। আল্লাহ তাআলা ঘোষণা করার সাথে সাথে, আদেশ করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে উঠে গেলেন। সামনে ইব্রাহিম পয়গম্বর, পিছনে হাজেরা, মাঝখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এইবার সিরিয়া থেকে উট চলতে লাগলো ফারান, এরকম ভাবে ফারান শহরের দিকে, একেবারে মরুভূমি, যেখানে আজকে মক্কা মুআজ্জমার জায়গায় এই দিকে সাফা মারওয়ার দিকে আব জমজমের দিকে উট চলতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, মাসকে মাস সফর হওয়ার পরে প্রায় 1600 মাইল অতিক্রম করে আজকের এই সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে আব জমজম কূপের পাশে উট এসে থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় উট যখন থেমে গেল, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল কত দূর যাব? আল্লাহর পয়গম্বর কথা জিজ্ঞেস করার সাথে সাথে জিবরাইল বলেছিল, যেই জায়গায় আপনার উট গিয়ে থেমে যাবে আপনি ওই জায়গায় তাদেরকে বনবাস দিয়ে আসবেন। সাথে সাথে আল্লাহর পয়গম্বর নেমে গেলেন। উটের থেকে নেমে নবীজি তাদেরকে বনবাসে রেখে যাচ্ছেন। আজকে সাফা মারওয়া পাহাড়ের তলদেশে আব জমজম কূপের পাশে ইসমাইল এবং হাজেরাকে বনবাস দিয়ে ইব্রাহিম নবী চলে যাচ্ছেন। তাফসীরে জামে সগীর বগবীতে লিখছে, 10টা খুরমা, 1 মশক পানি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে ইব্রাহিম নবী চলে যাচ্ছেন। এমন সময় হাজেরাকে সাথে সাথে ইব্রাহিম নবীকে ডাকলেন, ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আপনি আমাদেরকে বনবাস দিয়ে চলে যাচ্ছেন, আমার 9 দিনের শিশু সন্তান, আমার কাছে কোনো মানুষ নেই, জনমানবহীন প্রান্তর, এই জায়গায় আপনি বনবাস দিয়ে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর, আমার একটা কথা জিজ্ঞাসা, আপনি কি সারার কথায়, আপনার প্রথম বিবির কথায় আমাকে এই মরুভূমিতে বনবাস দিয়ে গেলেন, নাকি আমার আল্লাহর কথায় বনবাস দিয়ে যাচ্ছেন? ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে কথাটার উত্তর দিতে গিয়ে বললেন, হাজেরা গো, তুমি কি এটা বিশ্বাস করো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নিজের বিবির কথায় আরেক বিবি এবং শিশু সন্তানকে এই মরুভূমিতে বনবাস দিয়ে যেতে পারে? এটা কখনো হতে পারে না। আল্লাহ পাকের নির্দেশে বনবাস দিয়ে গেলাম। সাথে সাথে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইব্রাহিম, আপনাকে আর আমি বাধা দিব না, আর কোনো কিছুই আপনাকে বলবো না, আপনি চলে যান।
আর কোনো প্রয়োজন আমার নাই, কারণ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার রব, আমার আল্লাহ যদি আমার এই বনবাসকে পছন্দ করে থাকেন, তাহলে একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর হাজেরা বনবাসে থাকতে রাজি আছে। কারণ এই জায়গায় কোনো মানুষ না থাকলেও আমার রব, আমার আল্লাহ হাজেরা এবং ইসমাইলের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে ইব্রাহিম পয়গম্বরকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর চলে আসলেন। এবার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরুভূমির মধ্যে কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, কোনো মানুষজন নাই, একা একা বসে আছেন। একদিন 2 দিন যাওয়ার পরেই পানি শেষ হয়ে গেল, খেজুর খুরমা শেষ হয়ে গেল। 10টা খেজুর আর কয়দিন যায়? আল্লাহর পয়গম্বর চলে গিয়েছেন। মা হাজেরা এক পর্যায়ে গিয়ে দেখলেন শরীরের ক্লান্ত হয়ে গেছে শরীর, জিহ্বায় কোনো পানি নাই, বুকে কোনো দুধ নাই। ইসমাইল দুধের জন্য, পানির জন্য, খাবারের জন্য কান্না আরম্ভ করেছে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়ায় রেখে পানির জন্য সাফা এবং মারওয়ায় গিয়ে দৌড়াইতে লাগলেন। সাফা মারওয়ায় তিনি দৌড়ান। সাফাতে গেলে মারওয়ার দিকে তাকালে, মারওয়া পাহাড়ের দিকে তাকালে মনে হয় মারওয়ায় পানি আছে। দৌড়াইয়া তিনি মারওয়ায় আসেন। এখানে আসার পরে দেখেন সাফার দিকে তাকালে মনে হয় ওখানে কিছু পানি পাওয়া যাবে। এইভাবে তিনি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছেন। এক পর্যায়ে ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আর হাঁটতে পারেন না। হামাগুড়ি দিয়া হেঁটে হেঁটে সামনের দিকে, বুকে হামাগুড়ি দিয়া বুক লাগাইয়া লাগাইয়া সন্তানের দিকে আসতেছেন। বুকে কোনো দুধ নাই, জিহ্বায় কোনো পানি নাই, মনে হচ্ছে এক্ষণে তিনি কলিজা ফেটে মারা যাবে। সন্তান হাউমাউ করে কাঁদতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কয়দিনের কুলের শিশু মাত্র। এমন অবস্থায় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হামাগুড়ি দেয়া ক্লান্ত শরীর নিয়া সন্তানের দিকে সাফা এবং মারওয়া থেকে নেমে এই আব জমজমের দিকে সন্তানের কাছে আসতেছেন। আল্লাহ পাক তাকে দেখলেন হাজেরা একেবারে শেষ পর্যায়ে চলে গেছে। ডাক দিলেন জিবরাইল, ওগো জিবরাইল তুমি কোথায়? জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি যা। যদি আমার হাজেরা গিয়া দেখে ইসমাইলের ইন্তেকাল হয়ে গেছে, কষ্ট সইতে পারবে না, নিজের হাতে পাথর দিয়ে আঘাত করে, নিজে বুকে নিজের মাথায় পাথর দ্বারা আঘাত করে নিজেই ইন্তেকাল করবে, আত্মহত্যা করে ফেলবে। তাড়াতাড়ি জিবরাইল যা, আমার ইসমাইলের জন্য তার ডান পায়ের নিচে জিবরাইল তোর শাহাদাত আঙ্গুলি দ্বারা জমিন ছিদ্র করে দে, আমি আব জমজম কূপ বানায়া দেই, যেন তামাম দুনিয়ার মানুষ এই কূপের পানি কিয়ামত পর্যন্ত গ্রহণ করতে পারে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি আসলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বর্ণনা করে শোনায়েছেন, নবীজি আমি চতুর্থ আসমানে ছিলাম, অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি জমিনে এসেছি এবং ইসমাইলের ডান পায়ের নিচে আমার শাহাদাত আঙ্গুলে দ্বারা জমিন ছিদ্র করে দিয়েছি। মা হাজেরার কাছে এসে দেখেন কিরে পানি দেখা যায়, সন্তানকে প্রস্রাব করলো নি? বলে না, এত প্রস্রাব তো সন্তান করতে পারে না, তাহলে কোথায় থেকে অত পানি? ফিনকি দিয়া পানির ফোয়ারা বের হচ্ছে, পানির পাওয়ার আস্তে আস্তে বাড়তেই আছে। পানির পাওয়ার যখন নিচে থেকে ঝর্ণার পানির পাওয়ার বাড়তেছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। 4টা পাথর 4 কোণায় বসায় দিয়া বলে, হাজেরা এটা আল্লাহ পাক আপনার জন্য কুদরতি কূপ নির্মাণ করেছেন, পানির পাওয়ার বাড়তেই থাকবে। আপনি এই কূপকে নির্দেশ করেন, ডেকে বলেন ইয়া মা উ জমজম,
আপনি ডাক দিয়া বলেন ইয়া মাউ জমজম। হাজেরা ডেকে বললেন ইয়া মাউ জমজম, হে পানি তুমি ঠান্ডা হয়ে যাও, এই জায়গায় জমে যাও। সেই দিন থেকেই এই কূপের নাম আব জমজম হয়ে গেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিকে নির্দেশ করার সাথে সাথে আব জমজম কূপের পানি এক জায়গায় স্থির হয়ে গেছে। এবার পানি নিজে পান করলেন, সন্তানকে খাওয়ালেন। এরকমভাবে তিনি জীবন যাপন অতিবাহিত করতেছেন, জীবন কাটাইতেছেন এই মরুভূমিতে। আল্লাহ পাকের কুদরত হলো, আল্লাহ পাকের নির্দেশ হলো, আবেসিনিয়া থেকে 272 জনের কাফেলা, তারা পথ বলে সব কিছু বাদ দিয়ে সিরিয়ার পথ ধরে তারা এই যে মক্কা মুআজ্জমের জায়গায় ফারানের মরুভূমিতে মক্কা মুআজ্জমায় তারা চলে আসে। সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে 272 জনের কাফেলার উটগুলো ক্লান্ত হয়ে যায়, বকরিগুলো ক্লান্ত হয়ে গেছে, মানুষগুলো পিপাসার্ত হয়ে গেছে। নেমে তাড়াতাড়ি সামনের দিকে সর্দার তাকায় দেখে মানুষ মনে হয় নিচে বসে আছে। কাফেলার কয়েকজন মিলে এসে দেখে এক মহিলা বসা, ঘুমটা দিয়ে পর্দা করে নিজের সন্তান নিয়ে মহিলা বসে আছে। আল্লাহর কুদরত আল্লাহ পাক জাহির করতেছেন। দেখেন কেউ নাই, জনমানবহীন প্রান্তর, যেখানে মানুষ আসার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা যখন অভিভাবক হয়ে যাবে ইমানদার বান্দার জন্য, আমার রব আমার আল্লাহ যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। বান্দা যখন ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, আমি রব আমি আল্লাহ ওই বান্দার অভিভাবক হয়ে যাই। পক্ষান্তরে এই বান্দা যখন কুফরি করে, বান্দা যখন তাগুতের অনুসরণ করে, তখন তার অভিভাবক হয় শয়তান। তখন তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, এবং এরাই হলো জাহান্নামী এবং কিয়ামত পর্যন্ত, এবং তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী।